থেকে খরিদ করে আনলো, রাতের বেলায় গানের আসর সাজাইতো ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়া, এবং মানুষকে দাওয়াত দিত, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুনতে যাওয়ার দরকার নাই, আমার এখানে আসো। তিনি যেমন সুর দিয়া তেলাওয়াত করেন, আমি সুর দিয়া গান গাওয়ার জন্য গোলাম বান্দি কিনে এনেছি, গায়িকা নায়িকা কিনে এনেছি, তোমরা তাদের কথা শুনো। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কেন যাইবা? তার কথাগুলোর মধ্যে বিধি নিষেধ আছে, তার কথাগুলো মানা কঠিন। আর আমার কথা, আমি যে গান শোনাচ্ছি সেটা শুনতে ভালো লাগবে, কোনো বিধি নিষেধ নাই, মন মতো চলবা, যা খুশি তা। ইসলামে বিধি নিষেধ আছে না নাই? হালাল হারাম আছে না নাই? এখনো দুনিয়াতে মুসলমান নামধারী অনেক ধনী মানুষ আছে, অনেক নেতা আছে, ইসলামকে পছন্দ করে না শুধু বিধি নিষেধের জন্য। ইসলামী বিধিবিধান আসলে তারা ব্যভিচার করতে পারবে না, আছে না নাই? মদ খাইতে পারবে না, যা খুশি তা করতে পারবে না, এই জন্য তারা ইসলাম চায় না, পছন্দ করে, ঠিক আছে, কিন্তু বেশি ইসলাম ভালোবাসে না। তারা মনে করে এটা বাড়াবাড়ি, এত কিছু দরকার নাই। নজর ইবনে হারিস মক্কার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে আসছে সেই কোরআনটা মানা অনেক কঠিন, সেটাতে অনেক বিধি নিষেধ আছে, এটা করা যাবে, এটা করা যাবে না। আমি পারস্য আর রোম দেশ থেকে যে গান শোনানোর জন্য বান্দি নিয়ে এসেছি, সেই গান শুনতে বড় মজা, কোনো বিধি নিষেধ নাই, মন যা চায় তা করতে পারবা। মানুষজন আগে যা কোরআন তেলাওয়াতে যাইতো, কিছু মানুষ সেখান থেকে আলাদা হয়ে এখন গান শুনতে চলে আসে, নাউযুবিল্লাহ। এই জন্য গান শোনা হারাম, বাদ্যযন্ত্র রাখা হারাম, বাদ্যযন্ত্র শিখা ব্যবহার করা হারাম। পবিত্র কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে নাযিল করেছেন সূরাতুল লুকমান, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস খরিদ করে। লাহওয়াল হাদিস মানে বাদ্যযন্ত্র, গান বাদ্যযন্ত্র যেগুলো আছে। আমি অনেকের ঘরে যাই, অনেক সময় দেখি তাদের ড্রয়িং রুমে বড় বড় বাদ্যযন্ত্র থাকে, সাজানো থাকে। ঘর আর ড্রয়িং রুমটা সাজাইছে বড় একটা গিটার দিয়ে, আছে না নাই বল? ড্রয়িং রুমে গেছি, গিয়ে দেখি যে সেখানে হারমোনিয়াম রাখা আছে। তার ছেলেটা মসজিদে কোরআন পড়তে আসে, আবার সপ্তাহে 2-3 দিন গান বাদ্য সে শিখে, গানের শিক্ষক আইসা গান শিখায়। গানের শিক্ষকরে হাজার হাজার টাকা দিতে গায়ে লাগে না, মসজিদে 300 টাকা দিয়ে পড়ায়, সেটা অনেক বেশি মনে হয়, আছে না? জোরে বলেন। আর নামাজি বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তার ঘরেও আমি বাদ্যযন্ত্র দিয়েছি। ছেলে মেয়েকে এমন স্কুলে পড়ায় যে স্কুলে কি শিখায়? গান শিখায়, আছে না নাই? গান শিখলে নাকি মেধা বাড়ে, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, পবিত্র কোরআনের অকাট্য আয়াত দ্বারা গান বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো হারাম প্রমাণিত। এটাকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবে না। কোরআনকে বাধাগ্রস্ত করার জন্য গান বাদ্য নজর ইবনে হারিস মক্কায় আমদানি করলো, নর্তকী গায়িকা নায়িকা আমদানি করলো, আর আল্লাহ আয়াত নাযিল করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস আমার সামনে রয়েছে, মিশকাত শরীফের 318 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহদিল মাআযিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। গোটা জগৎবাসীর জন্য আমাকে সাক্ষাৎ রহমত বানায় আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত। রহমত আমরা চাই কি চাই না? নবীজিকে, নবীজির আদর্শকে গ্রহণ করেন, আপনি এমনিতেই রহমতওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত হিসাবে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর হেদায়েতকারী আমি, পথ দেখানেওয়ালা আমি। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটা জিনিসকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, পৃথিবী থেকে উৎখাত করার নির্দেশ দিয়েছেন। কয়েকটা জিনিস কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। এক নম্বর, বিমাহতিল মাআজ, বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, ওয়াল মাজামির, একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, যত বাদ্যযন্ত্র আছে বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবী থেকে সে বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য। নবী দিদি তাকে উৎখাত করতে আসছেন, আপনার ড্রয়িং রুমে সেটা সুসজ্জিত, শোভা পাচ্ছে। তো বিশ্বনবীর আগমনের লক্ষ্য আপনি ব্যর্থ করার চেষ্টা করছেন, আপনার ড্রয়িং রুম এটার প্রমাণ। ঠিক কি ঠিক না? আপনি আপনার সন্তানকে সেটা শিখাচ্ছেন। আমি বড় আশ্চর্য হই, মসজিদের পাশেও এমন স্কুল আছে, সকালবেলায় প্রত্যেক দিন গান শুরু হয়, সকাল শুরু হয় গান দিয়ে। জানি না এদের খুঁটার জোর কোথায়। আমাদের মসজিদ কমিটি থেকে একাধিকবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে মসজিদের পাশে আপনাদের এই প্রতিষ্ঠানটা যায় না। কল্যাণ সমিতি থেকে জানানো হয়েছে, তারা এখানে খুঁটা গেড়ে বসে আছে, যাবে না তারা। আমি আজকে ইশারায় ইঙ্গিতে বলছি, নাম বলছি না। আমাদের মসজিদের মুসল্লিদেরও এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। মসজিদের পাশে, মসজিদের সাথে যায়, মসজিদের পবিত্রতা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়, এমন প্রতিষ্ঠান থাকবে, এটা হতে পারে না। মুসল্লিদেরও উদ্যোগ নেওয়া দরকার, তাদেরও দায়িত্ব রয়েছে, তাদের বলা দরকার, উদ্যোগ নেওয়া দরকার, প্রতিবাদ করা দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে, সারা পৃথিবীর হেদায়েতকারী বানিয়ে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবী থেকে বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য, ওয়াসুল, ক্রুশ উৎখাত করার জন্য। ক্রুশ চিনেন আপনারা? হ্যাঁ, খ্রিস্টানদের যে গির্জা আছে, গির্জার উপর এইভাবে ক্রুশ ঝুলানো থাকে, দেখছেন? মুসলমানরাও না বোঝে ক্রুশ গলায় ঝুলায়, ক্রুশ গলায় ঝুলাইলে ঈমান চলে যায়। যাই হোক, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য আমাকে পাঠিয়েছেন। জাহিলি যত বিষয় আছে সব উৎখাত করার জন্য পাঠিয়েছেন। যেই জিনিস উৎখাত করার জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেই জিনিস যেন আমরা প্রতিষ্ঠিত না করি, আমাদের সন্তানকে সেই জিনিস যেন আমরা না শিখে, আল্লাহ তৌফিক দান করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতের একটি দল গান বাদ্যকে সংস্কৃতি হিসেবে গ্রহণ করবে, হালাল আর বৈধ মনে করবে। বিশ্বনবী বলেন এমন সময় আসছে। ঠিক কি ঠিক? জোরে বলেন। যারা এটা করে তারা এটাকে অবৈধ মনে করে না বৈধ মনে করে? কোরআন তেলাওয়াতও শিখবে, পাশাপাশি গানও শিখবে, আছে না নাই? এবং গায়করা অনেক সময় নামাজ পড়ে, আবার বলে আলহামদুলিল্লাহ আমার গানটা খুব সুন্দর হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমার গানটা সবাই পছন্দ করবে। হারাম জিনিসের ব্যাপারে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ এগুলো পড়লে ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহ পড়ে ব্যভিচার করে, তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। এই জন্য কিয়ামতের আগে সংস্কৃতি হিসাবে গান বাদ্যকে উম্মত গ্রহণ করবে, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মত মজমা জমাবে, তাদের মজমাগুলোর শোভা পাবে গান বাদ্য দিয়ে। কোনো মজমা গান বাদ্য ছাড়া হবে না। একেবারে সর্বোচ্চ পদস্থ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হইতে নিয়ে আমরা দেখেছি রাষ্ট্রীয় সব প্রোগ্রামে গান, নাচ, বাদ্য এগুলো থাকতো কম্পালসারি। ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? বরং ওই গানের যে অনুষ্ঠান, সেটা শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়েছে, আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মজলিসগুলো গান দ্বারা আবাদ হবে। সেখানে শরাব পরিবেশন করা হবে, নর্তকী গায়িকারা নাচবে, গাইবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাব্বুল আলামিন তখন আযাব পাঠাবেন। কি আযাব? ভূমিধস হবে। কি হবে? জোরে বলেন। ভূমিধস বেড়ে গেছে না কমে গেছে? আরে আমাদের সেক্টরের মধ্যে হঠাৎ করে রাস্তা দেখি যে ধসে গেছে, এরকম হয় না?
ভূমিধস হবে, হঠাৎ করে ভূমি ধসে শত শত মানুষ পড়ে যাবে। এই ভূমি ধসের আযাব আসে নাচ গানের কারণে। আর এই নাচ গান যারা করবে একটা সময় আসবে আল্লাহ আযাব দিবেন। কি আযাব? তাদের চেহারাকে, তাদের আকৃতিকে বিকৃত করে আল্লাহ বানর আর শূকর বানায় দিবেন। এই জন্য বড় আওয়াজে নাচ গান দেখলে আমার ভয় লাগে। আমি গতকালও বুড়িগঙ্গা পার হচ্ছিলাম নৌকায় করে, আর প্রমোদ তরি, কি তরি? প্রমোদ, জোরে বলেন। ওদের এত বড় সাহস, এত বিকট শব্দে নাচ গান করে। পোলাপাই কতগুলো বখাটে ওটার মধ্যে উঠে নাচতেই আছে, কি বুঝে এরা নাচে আল্লাহ জানে। সারা দেশটা বন্যায় ডুবে গেছে, আর মানুষের কান্না দেখার কেউ নাই, আর ওগুলো নাচছে। এই বড় আওয়াজের গান শুনলে আমার কলিজা কেঁপে ওঠে। না জানি ভূমিধস হয়, না জানি এদের চেহারার আকৃতি বিকৃত হয়ে বানর আর শূকর হয়ে যায়। হাদিস যেন ভয় পাই আমরা। তো নাচ গান এগুলো কোরআন থেকে বাধা দেওয়ার জন্য মক্কায় আমদানি করা হয়েছে। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন বিশ্বনবী কিয়ামত পর্যন্তের জন্য এই নাচ গানকে হারাম করে দিলেন। এটা আযাব গজবের কারণ। আপনার ঘরে নাচ গান থাকলে, নাচ গানের কোনো যন্ত্রপাতি থাকলে সেটাকে আপনি এক্ষুনি আজকে মসজিদ থেকে গিয়ে ঘর থেকে বের করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ আর দুইটা হাদিস শোনাবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল গিনাআ ইউমবিতুন নিফাকা কামা ইউমবিতুল মাউজ যারআ। যার কাছে গান ভালো লাগে, যে গান শুনে তার অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম নেয়। কি জন্ম নেয়? পানি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে জমিনের মধ্যে যেমন ঘাস, তৃণলতা, গাছপালা জন্ম নেয়, জমিন উর্বর হয়। বিশ্বনবী বলেন, যেই মনের ভিতরে গানটা ভালো লাগে, যেই গান শুনে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম নেয়। মুনাফিকি বুঝেন? হ্যাঁ, বাহিরে একটা, জোরে বলেন। হ্যাঁ, বাহিরে একটা, ভিতরে আর একটা। বাহিরে দেশপ্রেম, 16 ডিসেম্বর আসলে একবারে দেশের জন্য পাগল, 21শে ফেব্রুয়ারি খালি পায়ে জুতা খুলে একবারে চলে যায়। আর কাজ কি করে? দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়। দেশের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এরা পাচার করে। মুখে দেশপ্রেমের বলি, আর অন্তরে পাথর। গোটা দেশকে লুটিপুটে খেয়েছে, খাচ্ছে। এরকম মানুষ আছে না নাই? গান বাদ্য নিষিদ্ধ করতে হবে, না হয় দেশের মানুষ মুনাফিক হয়ে যাবে। বিশ্বনবী বলেন, গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আপনার ঘরে যদি গান চলে, আপনার সন্তানটা মুনাফিক হবে। আপনার ঘরে যদি গান বাদ্য হয়, আপনার স্ত্রী মুনাফিক হয়ে যাবে। এমন অনেক মুসল্লি আছে আমাদের কাছে স্ত্রীর ব্যাপারে শিকায়ত করে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে যে হুজুর, আমার স্ত্রীর পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক। ভালো ফ্যামিলি, কয়েক সন্তানের মা, 1.5-2 যুগ ধরে স্বামীর সাথে সংসার করে। ওই স্ত্রী লোক মুনাফিক, তার স্বামীকে ভালোবাসা দেখায়, পরপুরুষের সাথে তার সম্পর্ক। আপনি সতর্ক হন, আপনার সন্তানগুলো যেন মুনাফিক না হয়, আপনার স্ত্রী যেন মুনাফিক না হয়। উপরে একটা, ভিতরে আরেকটা। গান এই জিনিস সৃষ্টি করে মানুষের ভিতরে। আরেকটা হাদিস শোনায় শেষ করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমরের শাগির্দ নাফি', বড় আলেম নাফি' রাহমাতুল্লাহ আলাইহি, হঠাৎ করে রাস্তা দিয়ে পথ চলার সময় কোত্থেকে জানি বাদ্যযন্ত্রের আওয়াজ আসে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে হাত দিলেন, কানটা বন্ধ করলেন, আর দৌড়ে রাস্তা থেকে সরে অন্যদিকে চলে গেলেন। হযরত নাফি' তার উস্তাদের সাথে সাথে পিছনে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করলেন, নাফি', গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ কি শোনা যায়? নাফি' বললেন, হুজুর না, এখন আর শোনা যায় না। তো তিনি কান থেকে আঙ্গুল সরাইলেন আর বললেন, শুনো, একদিন আমি প্রিয় নবীর সাথে এইভাবে কোথাও যাচ্ছিলাম কোনো পথ দিয়ে, তখন গানের আওয়াজ,
বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো, আল্লাহর রাসূল এইভাবে কানে আঙ্গুল দিয়ে রাস্তা থেকে সরে দূরে চলে গেলেন এবং আমি ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, ইবনে ওমর, এখন কি আর গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? হযরত আব্দুল্লাহ বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, শোনা যায় না। তখন তিনি কান থেকে আঙ্গুল নামালেন। সম্মানিত উপস্থিতি, এই গান ছাড়তে হবে। এই সেক্টরের ভিতরেও অনেক প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামগুলোতে নাচ গান হয়, আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাসূল যেটাকে মিটাইতে বলেছেন, আমাদের সেটাকে মিটানো লাগবে। আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আমাদের ঘরে গান বাদ্যের কোনো জায়গা নাই। আমরা উৎখাত করবো, আমাদের ঘর থেকে সমস্ত বাদ্যযন্ত্র ছুঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। গান বাদ্য এটা আনা হয়েছে, আমদানি করা হয়েছে কোরআন থেকে বাধা দেওয়ার জন্য। এই জন্য যার অন্তরে গান ভালো লাগে, তার অন্তরে কোরআন তেলাওয়াত ভালো লাগতে পারে না। যাই হোক, আল্লাহ যেন এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল